12 নম্বর মহা গুরুত্বপূর্ণ একটা রুলস, এটা সবার জানা উচিত, সেটা হচ্ছে নো সুনার হ্যাড অথবা স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি এসব থাকলে এর বাংলা অর্থ কিন্তু তে না তেই, অর্থাৎ বলতে না বলতেই, আসতে না আসতেই, শুনতে না শুনতেই, এরকম একটা অর্থ চলে আসবে। তো নো সুনার হ্যাড থাকলে আর ওরা যাই দেওয়া থাকুক তুমি একটা দেন বসাই দিবা, তারপরে সাবজেক্টের পরে ভাবটু বসাইবা। আর হার্ডলি, রেয়ারলি বা স্কার্সলি থাকলেও হ্যাড পর্যন্ত দেওয়া থাকবে, যতটুকু দেওয়া থাকুক তোমাকে হোয়েন বসাতে হবে, তারপরে বাকি রুলস একই। মোট কথা নো সুনার হ্যাড থাকলে মাঝখানে কনজাংশন হিসেবে দেন বসাইবা, আর হার্ডলি, রেয়ারলি বা স্কার্সলি দিয়ে শুরু হইলে তোমাকে হোয়েন বসাইতে হবে, বাকি সাবজেক্ট প্লাস ভাবটু বসাইতে হবে। নো সুনার হ্যাড দ্য ডক্টর রিস্ট, ডক্টর পুষতে না পুষতেই, যেহেতু নো সুনার হ্যাড দেওয়া আছে তার মানে তোমাকে দেন লিখতে হবে। আর বাংলা অর্থটা মিলাও, ডক্টর পুষতে না পুষতেই রোগী মারা গেল, দ্য পেশেন্ট, এই যে ভাবটা দিতে হবে ডাইট। এই লাইনটা যদি এভাবে শুরু হইতো হার্ডলি অথবা রেয়ারলি দিয়ে অথবা স্কার্সলি দিয়ে, হার্ডলি হ্যাড আই রিচড দ্য কলেজ, আমি কলেজে পুষতে না পুষতেই কি ক্লাস আরম্ভ হলো বা এক্সাম আরম্ভ হয়ে গেল, যে কোনো কিছু দিতে পারো। এখানে আমি কনজাংশন হিসেবে হোয়েন দিলাম কেন, এই যে হার্ডলি বা এসব দিয়ে শুরু হয়েছে এখানে হোয়েন, আর নো সুনার হ্যাড দিয়ে শুরু থাকলে দেন। বাকিটা তো একই নিয়ম, দা এক্সাম স্টার্টেড, সাবজেক্টের পরে ভাব টু বা পাস্ট টেন্স দিতে হইব। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই, এখানে নো সুনার হ্যাড দিয়ে শুরু হয়েছে এই কারণে দেন দিতে হইব। তো দেন দ্য ট্রেন লেফট, সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটা চলে গেল। এবার আবার সিন্স আসলো, কিন্তু সিন্সের বাংলা অর্থ যেহেতু বা কারণ, অ্যাজও থাকতে পারে বিকজও থাকতে পারে। এটা একটু সহজ, তার কারণ সিন্স থাকলেই এটাকে কারণ বাক্য বলে, আর তোমাকে একটা অর্থযুক্ত ফল বাক্য লিখতে হবে। এক্সাম্পল দেখলে ভালো বুঝতে পারবা। অ্যাজ আই ডিড নট ফিল ওয়েল, অ্যাজ মানে যেহেতু, যেহেতু আমার ভালো বোধ হচ্ছিল না। এখন যেহেতু তোমার ভালো বোধ হয় নাই, যে কোনো একটা ফল লিখো। ভালো না লাগলে কি করবা, আই ডিসাইডেড টু স্টে ইন মাই হাউস, আমি বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। এটাকে বলে কারণ, এটাকে বলে ফল। সিন্স হি ওয়ার্কড হার্ড, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল, তো ফলটা কি, হি সাকসিডেড ইন লাইফ, এখানে দেখো পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স। সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি, যেহেতু খুব জোরে বৃষ্টি হচ্ছিল, এখন ফল বাক্য বলো কেন, যদি বৃষ্টি হয় তাহলে তুমি কি করলা, উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারলাম না যেহেতু বৃষ্টি হইতেছিল, এটা কারণ এটা ফল। অ্যাজ ইট ইজ আ ডিফিকাল্ট টাস্ক, যেহেতু এটা ছিল একটা কঠিন কাজ, এখন অর্থ বা ফল বসায় দাও, আই এম আনএবল টু সলভ ইট, এটা আমি আর সমাধান করতে পারিনি। 14 নম্বর রুলসটা ইম্পর্টেন্ট কিন্তু সহজ, দেখবা কমপ্লিটিং সেন্টেন্সে কোন এক জায়গায় হোয়াইল আছে কিনা। হোয়াইল শব্দটা তো যখন, হোয়াইল থাকলেও দুইটা নিয়ম ফলো করতে হবে। হোয়াইলের পরপরে যদি শূন্যস্থান থাকে তাহলে তুমি ভার্বের সাথে আইএনজি বসিয়ে যে কোনো একটা অর্থপূর্ণ ক্লোজ বসাই দিবা। আর হোয়াইলের পরে যদি প্রশ্নে সাবজেক্ট উল্লেখ করা থাকে তাহলে কিন্তু সরাসরি আইএনজি বসাইতে পারবে না, একটা ওয়াজ বা ওয়ার আইনা তারপরে ভাবের সাথে আইএনজি বসাইতে হইব। যেমন আই স আ ডেড কাউ, এটা একটা পরিচিত এক্সাম্পল, তোমরা সবাই জানো। আমি একটা মরা গরু দেখলাম, হোয়াইল, হোয়াইলের পরে কিন্তু আর কিছু লেখে নেই, এই জন্য তোমাকে ভাবের সাথে আইএনজি দিয়ে বসাই দিতে হইব। আই স আ ডেড কাউ হোয়াইল ওয়াকিং অন দ্য রোড, যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন একটা মরা গরু দেখলাম, তো এখানে হোয়াইলের পরে আইএনজি বসাই দিলাম। একইভাবে আই স আ ডেড কাউ হোয়াইল আই, দেখো এখানে হোয়াইলের পরে সাবজেক্ট দিয়ে দিছে, সাবজেক্ট যেহেতু হোয়াইলের পরে দিছেই, এখন আমাকে ওয়াজ বা ওয়ার আনতে হইব, তো আয়ের সাথে কি বসে ওয়াজ, বাকিটা তো এইভাবে দিতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, কিছু কিছু কমপ্লিটিং সেন্টেন্স আছে যেগুলো প্রবাদ বাক্য হতে আসে, তো এগুলো তার কোনো আনলিমিটেড, তবুও সবচেয়ে কমন যে প্রশ্নগুলো বিগত বোর্ডগুলোতে আসছে সেগুলো আমি এখানে তুলে ধরলাম। দেখো, ডেঞ্জার অফেন কামস, এটুক থাকবে, বাকি এটা শূন্যস্থান দেওয়া থাকবে। এর মানে হচ্ছে যেখানে বিপদের ভয় সেখানেই সন্ধ্যা হয়, তো এটা তো আর বানায় লিখতে পারবো না, প্রশ্নে যা আছে অর্থাৎ যে প্রবাদে যা আছে তাই লিখতে হবে। ডেঞ্জার অফেন কামস হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার্ড, অথবা হোয়ার ইট ইজ ফিয়ার্ড দিলেও হবে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আর প্রভাব গোজ দ্যাট, কথায় আছে যে বা প্রবাদ আছে যে, এখানে কিন্তু যা খুশি তা প্রবাদ দিতে পারো। আমি দিলাম মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকাল দেখলে দিনটাকে বোঝা যায়, এটা অন্য যে কোনো প্রবাদ দিতে পারো, যদি প্রশ্নের সাথে রিলেটেড থাকে তাহলে কিন্তু ওই অনুযায়ী দিতে হবে। অ্যান আনহেলদি ম্যান ক্যান নট এনজয় লাইফ, একজন অসুস্থ লোক তার জীবনকে উপভোগ করতে পারে না। আর প্রভাব গোজ দ্যাট, কথায় আছে যে বা প্রবাদ আছে যে, এখন হেলথ রিলেটেড একটা প্রবাদ দিতে হবে। হেলথ ইজ ওয়েলথ, এটা দিলাম, স্বাস্থ্যই সম্পদ, এটা কিন্তু দিতে হবে যেহেতু হেলথ নিয়ে প্রশ্ন করা আছে। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লোটেড, ভাগ্যের লিখন না যায় খণ্ডন, অথবা ভাগ্যকে মোছা যায় না, এটাই লিখতে হবে, অন্য কিছু লেখা যাবে না। ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, এটা হচ্ছে একতাই বল, এটা তো একেবারে পরিচিত একটা প্রবাদ। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, গরম থাকতে থাকতে লোহাকে পেটাতে হয়, এটার কিন্তু একটা গ্রাম্য প্রবাদও আছে। কাঁচাই না নোয়াইলে বাস,
পাকলে করে টাস টাস, অর্থাৎ কাঁচা থাকতে বাঁশকে নোয়াতে হয়, বাঁশ যদি পেকে যায় তাহলে বাঁশকে আর বাঁকানো যায় না। অর্থাৎ শিশুকে ছোটবেলায় শিক্ষা দিতে হয়, বড় হলে মাথা বাত্তি হয়ে যায়, তখন আর কোনো কথা শোনে না। ওইটার ইংরেজি এটাই, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ রেড। আর প্রভাব গোজ দ্যাট, আবার এরকম থাকতে পারে, কথায় আছে যে শেষে দিয়ে দিল, সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ, আমাদের অবশ্যই সৎ জীবনযাপন করা উচিত। তার মানে সৎ জীবনযাপন নিয়ে কিছু একটা দিতে হইব। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটা তো সবাই জানো। এরপর আছে দেয়ার গোজ আ প্রভাব দ্যাট, প্রবাদ আছে যে তুমি তো আগেই লিখতে পারবা না, পরের অংশটা খেয়াল করবা। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, আমাদের সময়ের সদ্ব্যবহার করতে হবে। তার মানে সময় নিয়ে একটা প্রবাদ লিখতে হবে তোমাকে। এই যে সময় নিয়ে প্রবাদ, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা মাঝখানে শূন্যস্থান দেওয়া আছে। 9 নম্বরে হি হু ফলোস টু হেয়ার্স, যে দুইটা খরগোশকে ফলো করে বা অনুসরণ করে, ক্যাসেস নিদার, একটাও পায় না। এটা এভাবে বলা যায়, দুই নৌকায় পাড়া দিলে নদী আর পার হতে পারবে না, পড়ে যাবে। তো এখানে যে প্রবাদগুলো আছে এগুলো বেশি কমন, গত বোর্ডগুলোতে দেখলাম। তো বাকি গ্রামারের যে ক্লাসগুলো এগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। চ্যানেলটির সাথেই থাকবে। ধন্যবাদ।